তাহলে আয়নার রং যদি হয় তাহলে পারদের রং বলতে হবে। ধূসর, চকচকে ধূসরের নাম আছে কিছু না কিছু, সার্চ করবো না, এখন আর করবো শুরুর সময় দাঁড়িয়ে। রোস্ট হচ্ছে কেন? এই শোনো, তোমাদের হচ্ছে লগারিদমের বেসিক 4টে সূত্র আগের দিন আমি এমনি করিয়ে দিয়েছিলাম, কিন্তু সেইগুলো হচ্ছে পড়া দেওয়া হয়নি। সেটা ছিল দেখো 279 পাতা, 279 পাতা বার করো, বার করেছো? 279 পাতা দেখো নিচের দিকে আছে, দেখো নীলকালিতে, মোটা নীলকালিতে দেখো লেখা আছে, ওই ডট ডট দিয়ে 1 লেখা আছে না, ওর পাশে দেখো সূত্র লেখা আছে লগ এ, log a into m into n, log a into m into n, তাই তো? এটা মানে কি, যেহেতু এখানে log এর সঙ্গে m into n দুটোই গুণ আকারে আছে, সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে log a into m plus log a into n। হ্যাঁ, এই 4টে বেড়ে গেল। আচ্ছা, 1 নাম্বার, 2 নাম্বার শুধু দেখো, তাহলে যদি যোগ, যদি গুণের ক্ষেত্রে যোগ হয়, যদি গুণের ক্ষেত্রে যোগ হয়, তাহলে ভাগের ক্ষেত্রে কি হবে? log a m by n, তাহলে কি হবে? বিয়োগ, ঠিক, log a m minus log a n হলো 3 নাম্বার সূত্র। যদি আমরা log এর সঙ্গে যেটাকে গুণ করেছি তার মাথার উপরে কিছু একটা থাকে, ধরো c আছে, মানে ঘাতে c আছে, হয় কি ঘাতের সংখ্যাটা আগে চলে আসে, তাহলে c ইন্টু log a ইন্টু m হয়ে গেল। 4 নাম্বার সূত্র যেটা দিয়েছে সেটা হচ্ছে কি, ওই যেটা অনেকবার করালাম আর কি, log a ইন্টু m ডট বাই, আচ্ছা, log a ইন্টু m ইজ ইকুয়াল টু log b ইন্টু m ইন্টু log a ইন্টু b হয়েছে। কেন হলো এটা? দেখো ব্যাপারটা হচ্ছে যে এই যে b আর নিচের b আর এদিকে উপরের b কেটে যাবে, তাহলে log m, আচ্ছা log a ইন্টু n বুঝে গেল। তাহলে এই 4টে সূত্র তোমরা একটু মুখস্থ রাখবো। আরে হ্যাঁ সত্যি, খাওয়াটা, হাওয়া বাতাস খাও। এই তোমরা যেরকম করছো না, আমরাও করতাম আমাদের মাস্টার কাছে, বছর শেষে যেত মাস্টার আর খাওয়াতো না। আমাদের মাস্টার গুলো খুব ভালো ছিল, তাই না? তারপর তো আরো ঝামেলা হলো, যেই শিক্ষক দিয়েছিল স্যারের বাড়িতে একটা লোক মরে গেল, বললো এই বছর তো আমাদের খাওয়াতে নেই। যা, আমাদের প্ল্যানিং ছিলাম 6টা মাস্টার উচ্চ মাধ্যমিকে 6 জায়গায় খাবো, 6 জায়গায় আমাদের 2 জায়গায় খাইতে, 4 জায়গায় খাওয়াই। সায়েন্সে আসলে সব সাবজেক্টে একটা করে মাস্টার নিতে হয়, মানে সবাই সব সাবজেক্টে স্পেশালিস্ট। আর্টস এর ক্ষেত্রে একটা মাস্টার গ্রামের দিকে 3-4টে পড়িয়েছে। দিক নম্বর এখন সবাই আছে, পাওয়া যায়, যাক ঠিক আছে। এবার চলে আসি অঙ্কে। হ্যাঁ, কোষে দেখতে হবে। না না, জীবন বিজ্ঞান কেন, ভৌত বিজ্ঞান চলছে তো, শেষ করে আগে 2 চ্যাপ্টার, একটা টপিক। না না, এই অধ্যায়টা শেষ হোক আগে, 2টো অধ্যায়। আচ্ছা, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, জীবন বিজ্ঞান তোমাদের অধ্যায় তো বেশি নেই, আর কটা আছে আর? এই শোনো, ক্লাস 10, ও 10 তো, হ্যাঁ দেখছি। আচ্ছা ক্লাস, এই শোনো, ক্লাস 9-এ তোমাদের 2টো আছে, 2টো অধ্যায় খুব সহজ জীবন বিজ্ঞানে বলছি। একটা অধ্যায় তো 3 পাতার, আর না এটা একটু বেশি বড় মনে হচ্ছে, হ্যাঁ বড় কিন্তু সহজ। ওগুলো তাদের জীবন বিজ্ঞান তাড়াতাড়ি হয়ে যাবে, ভৌত বিজ্ঞান করতে একটু টাইম লাগবে।
হ্যাঁ আপাতত অঙ্ক করে, ঠিক বলেছো। একেরটা দেখো, হ্যাঁ হবে, ঠিক আছে। একের টার্ম, একের কোশ্চেন বলছে log 4 ইন্টু 1/64, log 4 ইন্টু 1/64। হ্যাঁ, তাহলে প্রশ্ন হচ্ছে এই অঙ্কটা কি করে করব। দেখো log 4 ইন্টু 1/64 এখানে করার মতো কিছু আছে কি নেই, প্রথমত কিছু মনে পড়ছে করার মতো? মনে পড়ছে, দেখো আমরা একটা সূত্র করেছিলাম, দেখো এইভাবে, যে log a ইন্টু m বাই n। আদিত্য আর দেব বাড়ি চলে যাও, দিয়ে গল্প করবো, যাও। log a ইন্টু m মাইনাস log a ইন্টু n ছিল না এই সূত্রটা? দেখো এখানে বাই আকারে আছে, তাহলে আমরা এটা এভাবে করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি, যে log 4 ইন্টু 1 মাইনাস log 4 ইন্টু 64 হয়ে গেল। এটা 1, হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার একটা কথা বলো তো, দেখো তাহলে log 4 ইন্টু 1 আছে, তাহলে প্রশ্ন হচ্ছে এই 4 ঘাতে কত বসালে উত্তর 1 আছে, বলো। log a1 এর মান কত ছিল? log a1 এর মান কত? 0 ছিল না? তার মানে কি log 4 উপরে 1 এর মান কত? 0। সূত্র এটা। মাইনাস log 4 ইন্টু 64 আছে, এই যে সূত্র লিখে দিলাম তো। আচ্ছা, এরপরে log 4 মাথার উপরে 64 আছে, তাহলে আমাকে বলো তো log 4 মাথার উপরে 64, তাহলে হ্যাঁ 4 ঘাতে আনতে হবে। তাহলে 64 4 ঘাতে কি করে আনবো? 64 কে 4 দিয়ে ভাগ করো, 4 × 4, কিছু বলছো? 4 × 6 = 24, 4 দিয়ে করলে 4 × 4 = 16। তাই পেলাম কি 64 মানে 3টে 4-এর গুণফল, মানে কি 4-এর কিউব। সমান সমান 0 মাইনাস, দেখো 3 তো সামনে চলে আসবে, 3 সামনে চলে আসবে। আচ্ছা আচ্ছা, ইন্টু log 4 ইন্টু 4 সমান সমান -3 ইন্টু 1 ইজ ইকুয়াল টু -3। কোনটা গো? হ্যাঁ, সূত্র তো নাটকগুলো বুঝবে কি করে বাড়ি গিয়ে। এই যে প্রথমত কোন জিনিসের ঘাতে কিছু থাকলে ঘাতটা সামনে চলে আসে, আর log 4 থাকলে 1। কিন্তু উত্তরে দেখো +3 আছে না -3 আছে? -3ই আছে। এবার দেখো অঙ্কটা একটু বড় হয়ে গেলে একটু ছোট করেও করা যায়। কি হয়েছে? হ্যাঁ বলো, -3 আছে তো? আচ্ছা আচ্ছা, অঙ্কটা যদি অন্যান্য সূত্র কিছু অ্যাপ্লাই করে দেখো একটু ছোট ভাবেও করা যায়। দেখো কিভাবে, দেখো এটা আমি অথবা পদ্ধতি দিয়ে করাচ্ছি, যেটা বুঝতে পারো সেটাতে করবো। দেখো লেখা আছে log 4, তুমি তো মনে হয় দেখতে পাচ্ছ না, না? যাও চলে যাও, নিজস্ব স্থানে চলে যাও, নাহলে ওই আদিত্যর পাশে গিয়ে বসে যাও। আর তুমি এখানে বসতে হবে, ভয় করছে না তো? এরা এমনি সবাই ভালো, কিছু করবে না, যাও। ও চলে গেছে একদম। হ্যাঁ হ্যাঁ বসো। এই শোনো, দেখো লেখা আছে log 4 ইন্টু 1/64। হ্যাঁ, দেখো এটাকে আমরা অন্যান্য কিছু কাজও করতে পারি। দেখো 1/64 কে আমরা ঘাতে আনতে পারি। কি করে ঘাতে আনবো? লিখবো যে log 4, আচ্ছা 1/4 তার হোল কিউব লিখতে পারি, লিখতে। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে প্রথমত যে ঘাতের 3টা সামনে চলে আসবে, তাহলে হলো কত? log 4 ইন্টু 1/4, তাই তো? আচ্ছা বলো তো, আমরা এই জিনিসটা 1/4 কে 4⁻⁻1 লিখতে পারি কিনা? পারবো। আচ্ছা কি লিখতে পারি? 3 ইন্টু log 4 ইন্টু 4⁻⁻1। তাহলে টু দি পাওয়ারে কত আছে? -1, তাহলে -1টা সামনে চলে আসবে, তাই হলো কত? log 4 তাহলে হলো কত? -3 ইন্টু 1, log 4 এর মান। এখন আচ্ছা এটা এত বড় হবে না, আমি কেন বলি, এ দেখো দেখো 1/4 যেটা আছে, তুমি তো পরের লাইনে 4⁻⁻1 করতে, তারপরের লাইনে উত্তর চলে আসতো, তাও করতে পারো। আর একটা বিষয়, এখানে বেশি সূত্র অ্যাপ্লাই নেই, ওখানে 11 সূত্র অ্যাপ্লাই। এখন তুমি যার যেটা ভালো লাগছে সেটা টুকে নাও। আর কোন পদ্ধতি তো আমার আপাতত মনে পড়ছে না, দরকারও নেই। সূত্র প্রথম প্রথম লিখে করবা, কারণ আসলে পরীক্ষাটা তো ডিসেম্বরে হবে।
ততদিন যদি ভুলে যাও, আচ্ছা নভেম্বর লাস্ট উইকে, আজ পর্যন্ত ধরে নি 18 তারিখে যা হয়েছে মোটামুটি 20-25 তারিখের পর, হ্যাঁ ওরকমই, হ্যাঁ ঠিক আছে, 18 তারিখে হলে বেটার। আগে হয়ে গেলে তোমরা লাস্টে বেশি ছুটি পাবা, ডিসেম্বরে বেশি ছুটি পাবা। বলো, এটা হচ্ছে একটা সূত্রে অ্যাপ্লাই হয়েছে। বলবা তো, আজকে দিয়ে দেবো নিজেও, তোমাদের ব্যাচের পর আমার তো আর পড়ানো নেই, আজকে দিয়ে দেবো। প্রীতম পড়াবে ওখানে, আর নবোদয় অন্যজনা পড়ায়, আমার আমি রিল্যাক্স না, খুব রিল্যাক্স, নিজে আজকে নিজে এমনি প্রচুর কাজ বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, কাজ তো লেখা আছে গোপনে 50-60 খানা, সব কমপ্লিট করতে হবে। হ্যাঁ তোমরা তো 9-এ পড়ো, তাই তো। কোশ্চেন লিখিটা ঠিক করতে হবে 21। বাহ, পেজ নাম্বার কত গো? পেজ নাম্বার 286। বাহ, হয়েছে। আচ্ছা এবার হচ্ছে 2-এরটা, এখানকার 2-এর অঙ্কটাই লাস্ট, তারপরে বাকিগুলো নিজেরা করে আনবা। দেখো লগ খুব ইজি, দেখো লিখেছে 0.01, লগের বেসে কত আছে 0.01, আর সামনে কত আছে আয়তো বকুন হতো 0.0, আচ্ছা দুটো জিরো, আরো দুটো জিরো, আরো একটা 0.1, ঠিক আছে, খুব ইজি, খুব সহজ। তাহলে প্রশ্ন হচ্ছে দেখো এটাকে আমাদের ঘাতে প্রকাশ করতে হবে, হয়েছে। তাহলে ঘাতে প্রকাশ করাটাকে সবগুলো একটু সাধারণ করো না। দেখো লগ 0.01 আছে, তো এটাকে তুমি ভগ্নাংশে প্রকাশ করো, তোকে 1/100 হবে, হবে। উপরেরটাকে যদি ভগ্নাংশে প্রকাশ করো তাহলে কত হচ্ছে, ইন্টু 1/1 2 3 4 5 6, দেখো তো 6 খানা আছে কিনা সংখ্যা, 0 5টা একটা 1, হয়েছে 6টা। এবার একটা কথা বলো তো, এখানে কটা শূন্য আছে? দুটো, তাহলে 1/100 ঘাতে নিশ্চয়ই এটাকে প্রকাশ করতে পারবো, তাহলে করে ফেলি, ইন্টু লগ 1/100, এখানে 1/100, তাহলে বলো তো কটা শূন্য মিসিং? 4টে। ও তাহলে শূন্য একটা কম লিখে ফেলেছি এখানে। এখানে সংখ্যা কটা? দুটো, চারটে, ছটা, তাহলে শূন্য তো এখানে দুটো, চারটে, ছটা হবে, ঠিক তো। তাহলে দেখো, তাহলে দুটো শূন্য 100 এখানে লিখেছি, তাহলে কটা জোড়া মিসিং? দুটো জোড়া, তাহলে ঘাতে কত যাবে? 2। বোঝা গেল? ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমরা তো এখানে দুটো শূন্য নিয়েছি, তাহলে এক একটা ঘাতে মানে এক একটা জোড়ায় দুটো করে শূন্য থাকবে। আচ্ছা বলতো মাথার 2টা সামনে চলে আসবে কিনা? সামনে চলে এলো, তাহলে হিসাব মতো আমাদের দাঁড়াবে কত? লগ, আপাতত প্রথম প্রথম করতে যেও না, তাই না, মানে 1-1.5 মাস বাদে যখন সব ভুলে যাবা তখন খাতা দেখে না কিছু মনে পড়বে না, ওই জন্য আস্তে আস্তে। আচ্ছা এবার দেখো তাহলে 2 ইন্টু লগ, আচ্ছা দেখো লগের বেসেও যা আছে সেটা দিয়েই গুণ করা হয়েছে, তাহলে অ্যান্সার কত হবে? 1, তাহলে উত্তর হলো 2। সমান সমান 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1। এগুলো 1 মার্কে দেবে? হ্যাঁ বলো, 2 তাহলে তাহলে এখানটাই ভুল হচ্ছে, দেখো। আচ্ছা দেখি আমার একটু হিসাবে যদি গন্ডগোল হয় তাহলে হলো, আচ্ছা দেখো তো 100-র মাথার যদি 1 থাকে তাহলে হচ্ছে 100, তাই না? 100-র ঘাতে যদি 2 থাকে তাহলে হচ্ছে 4টে শূন্য, তাহলে 100-র ঘাতে যদি 3 থাকে তাহলে 6টা শূন্য, তাই না? ও তার মানে আমার ঘাতে সংখ্যা নেওয়াটা ভুল হয়েছে, তাহলে 100-র ঘাতে আমাকে কত লিখতে হবে? 3। আচ্ছা হ্যাঁ একটু, তাহলে ঠিক আছে। হুম 6টা, ও আচ্ছা 100 টাকা ধরবো কেন তো, আচ্ছা এর পরের গুলো আশা করি করতে পারবা নাকি? আচ্ছা 3-এরটাও করে দিচ্ছি।
আচ্ছা হ্যাঁ, তোমরা চেষ্টা করো √6 এর ঘাতে কোনো সংখ্যা আনার। আচ্ছা তোমাদের আমি 3 করে দিয়েছি, 4 তোমরা নিজে করে আনবে। 3 4 একই রকম। হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ তোমার পরেরটা করে আনবে। নানা গুণী নানা মত। কার ফোনে? পকেটে 5 টাকা আছে? তাহলে দোকানে গিয়ে বসে পড়বা সাইবার ক্যাফেতে। আচ্ছা আমি একদিন 5 টাকা নিয়ে যাবো, দিয়ে বলে একটু পড়াশোনার দরকার আছে, দেখি করতে দেয় কিনা। আর দেখবেন ওয়াইফাই না, ওদের কম্পিউটারে বসবো, একটু পড়াশোনা করে বাড়ি চলে আসবো, দেখবো হয় কিনা। আমি আজ পর্যন্ত না, আমি আজ পর্যন্ত বাজারে গিয়ে এমন লোক দেখে নিচে টাকা নিয়েছে, পড়াশোনা ফ্রি ফ্রি, টাকা ফাঁকা দিতে হবে না, বস থাক। বুঝে দিয়েছি, যা তাহলে কি হবে? দিগনগরে কি কম লোক আছে? 3-এরটা হ্যাঁ। আমি তোমাদের কথা বললাম, আমার বাড়িতে তো কোনো অভাব নেই। আচ্ছা লগ √6 ইন্টু 216, তাহলে আমাকে পরিষ্কার বুঝে নিতে হবে কি এই 216-কে √6 এর ঘাতে আনতে হবে। প্রথমত 6 এর ঘাতে নিয়ে আসি, তাহলে 216-কে 6 দিয়ে ভাগ করতে থাকি। হ্যাঁ 6 দিয়ে ভাগ করলে 3 6 18, পড়ে থাকলো 3 36, 6 6 36, 6 দিয়ে করলে 6 6 36, কটা 6 পেলাম? 3টে 6 পেলাম, তার মানে কি 6 এর কিউব। কিন্তু আমার তো 6 দরকার, আমার তো √6 দরকার, তাই তো? তাহলে 6, আচ্ছা √6 এর যদি আমি স্কোয়ার করি তাহলে কি পাবো? 6 মানে √6 এর স্কোয়ার, 6 মানে √6 এর স্কোয়ার, তাই তো? আবার দেখো এই পুরোটার উপরে দেখো আবার কিউব ছিল, 6 মানে √6 এর স্কোয়ার, আর পুরোটার মধ্যে কি ছিল? কিউব। তাহলে হিসাব মতো দাঁড়ালো কত? √6 এর মাথায় 3 দুগুণে 6, ঘাতের উপরে ঘাত থাকলে গুণ হয়, ঠিক? আচ্ছা যা সমান সমান লগ √6 ইন্টু √6 তার মাথার উপরে 6। তাহলে বলো তো প্রিয়াঙ্কা সামনে কত চলে আসবে? যা বলবো বলো, ভুল ঠিক শূন্য তো নেই এর মধ্যে, যে সংখ্যাগুলো আছে তার মধ্যে কিছু একটা আসবে। এখানে কত লেখা আছে? এখানে 6 লেখা আছে। √6 এখানে কত লেখা আছে? √6 এখানে কত লেখা আছে? তাহলে এই √6 এর ঘাতে 6 আছে না, ঘাতে যে থাকে সে কি হয় সামনে গুণ আকারে চলে আসে। এই ব্যাপারটা কি বলতো, মানুষের কান তো খুব আস্তে আওয়াজ শুনতে পারে না, প্রবলেমটা ওইখানে। ও মানে তুমি ওই উত্তর কথা বলছিলে, আচ্ছা ঠিক আছে। তাহলে 6 ইন্টু, তাহলে লগ এটার মান কত সঞ্চারী? 1, তাহলে উত্তর কত হলো? 6 কে 6। তাহলে শ্রাবণী কি বুঝতে পারছো? এই চ্যাপ্টার অঙ্কগুলো এমনি খুব সহজ, এইগুলো যদি কঠিন হয় তাহলে সহজ কোথা থেকে গেল? তাহলে তোমাদের আর সেমিস্টার হলো না নাকি? নেক্সট ইয়ার থেকে ওদের সেমিস্টার হবে। তোমাদের কোথায় সেমিস্টার হলো? 9 থেকে হতো, তোমরা 11 থেকে সেমিস্টার দেবো। না না, তোমাদের আগে 11 এর সেমিস্টার চালু হয়ে গেছে অলরেডি, নতুন সিলেবাস। ভালো তো, 6 মাস অন্তর অন্তর পরীক্ষা দেওয়া, কোনো চাপ নেই। সেমিস্টার মানে হ্যাঁ, না না, এই যে ব্যাপারটা এখনকার সিস্টেম কি, আগে পুরোনো সিস্টেম কি ছিল, 9 মাধ্যমিক হবে 9 আর 10 এর সিলেবাস টোটালটা নিয়ে, উচ্চ মাধ্যমিক হবে 11 আর 12 পুরো সিলেবাসটা নিয়ে, বুঝতে পারলাম? এখনকার সিস্টেম কি, মাধ্যমিক মানে শুধু 10 এর সিলেবাস, উচ্চ মাধ্যমিক মানে শুধু 12 এর সিলেবাস, চাপ নেই। ওই জন্য সেমিস্টার করে দিল, আরো সহজ। আরো না না, আরো সহজ আমি কেন বলছি, শুধুমাত্র 6 মাসে তুমি যে পড়াশোনাটা করলে সেইটুকুনি তোমার চাপ। এখন কি পরীক্ষার জন্য পুরো 1 বছরের বড় সিলেবাস পড়তে হচ্ছে, তখন 6 মাসের জন্য অর্ধেক সিলেবাস পড়তে হবে। এখন এবার প্রবলেম হচ্ছে কি, তুমি যেমন না 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 বই, আচ্ছা তোমাদের বইয়ের খরচ
একই থাকবে, কারণ ওই হয়তো মনে করো ধরো ধরো তুমি ক্লাস 11-এ পড়ো, 11-এর দুটো সেমিস্টার, তাই তো? ওই ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার বই তোমাদের একটা বইয়ের মধ্যে হয়তো দিয়ে দেবে, পাতলা পাতলা কত বই বানাবে এখন বাজারে। হ্যাঁ, এবার প্রবলেম কোথায় শুনে, আগে মজা ছিল কি, এই যে 9-এ এই যে বিপ্লব বিট্টু ফাঁকি মারছে, তাহলে 9-এ যদি সেমিস্টার হতো তখন কি হতো, তখন হতো কি, ধরো ফার্স্ট সেমিস্টারে ফেল করে গেল, তাহলে ওটা তুলতে হবে ক্লাস 10-এ উঠে, যখন থার্ড সেমিস্টার হবে তখন ওটা তুলতে হবে, মানে থার্ড সেমিস্টার পরীক্ষা তো দিতেই হবে, সঙ্গে ফার্স্ট ইয়ারটাও দিতে হবে, তাহলে ফেসে গেল ছেলেবেলে। কিন্তু যদি এই সেমিস্টারে ভালো রেজাল্ট করলো, তাহলে রেজাল্ট বেটার হয়ে গেল, মানে আবার 11-এ দেখো, 11 মানে ছেলেবেলে মানে মানে ভাবছে আমি পড়েই না কোথাও, 11 আর কেউ পড়ে নাকি, ফেল করলে কোনো চাপ নেই। হ্যাঁ, 11-এ কেউ পড়ে না, 9-এর থেকে কম সিরিয়াসনেস থাকে 11-এ, কারণ 11-এ ফেল করলে চাপ নেই, স্কুল থেকে লাথি মেরে তুলে দেয় এমনি। স্কুলে এরকম বলে যে তোমরা তো 12-এ ওঠার মতো না, বিজয় লাল আমাদের সময় অনেকে বলেছিল, সবাইকে ডেকেছিল ঘরে, সবাইকে ডেকেছিল, কেউ পাচ্ছিল না, আমি পাস করেছিলাম ডেকেছিল, দিয়ে আমরা পেছনে গিয়ে বসছিলাম দিয়ে স্যার এলো, হেড স্যার, দিয়ে যাদের যাদের মানে ফেল করেছিল একটা একটা দুটো সাবজেক্টে, তাদেরকে বললো তোমরা তো ফেল করে গেছো, তখন ও প্রথমত একটু গল্প করছিল ছেলেবেলে ক্লাসে, যেই বলে ফেল করে গেছে আর কোনো কথা নেই, তাহলে কি করা যায়, তাহলে তোমরা আবার 11-এই থাকবা। এবার ওই স্যার পুরো সিরিয়াস হয়ে ফটাফট বলে দেবে 11 মানে টাহা ফেল। তারপরে দরজার সাইডে মানে ওরা পুরো অ্যাক্টিং করে এসছে, একদম বাড়িতে রিহার্সেল করে এসছে, স্যার বললো ও বিদ্যুৎ বিদ্যুৎ বাবু এসছেন, আসুন স্যার আসুন, বিদ্যুৎ বাবু বসলেন, বলছেন বিদ্যুৎ বাবু তাহলে কি করা যায় বলুন তো ছেলেদের। বিদ্যুৎ স্যার বাংলার খুব ভালো টিচার, কৃষ্ণনগরের, মানে বিরাট নাম আর কি, যাই হোক খুব ভালো পড়ায়, ভীষণ ভালো পড়ায় আর কি। হ্যাঁ, দিয়ে বলছে ছেলেরা মেয়েরা ছিল, সবাই ছিল কোয়েট স্কুল, তো পাস করে গেছে, তা কিছু কম সম দু একটা নাম্বার দিয়ে যদি গ্যাটিস দিয়ে পাস করে দেওয়া যায় তাহলে কি হয়, বলছে বলছেন যখন আপনি, ঠিক আছে তাহলে গ্যাটিস দিয়ে নেই পাস করিয়ে দেবো, কিন্তু গার্জেন কল কি করবো, বলছে গার্জেন কল তো করা তো দরকার। এবার 3 নম্বর ব্যক্তি দরজার ঘরে চলে এলো আচ্ছা, ওই লোক ছিল ফিজিক্সের, আমরা কেলটু স্যার বলতাম, দিয়ে না ওই লোকের ভালো একটা নাম ছিল, নাম মনে নেই, বলছে এই শোনো শোনো, দিয়ে ওই লোকে ডাকলো, বলছে এবার হচ্ছে বিদ্যুৎ বাবু বলছে, প্রথম বাবু চুপ করে গেছে, অঙ্কের বাবু চুপ হয়ে গেছে, বিদ্যুৎ বাবু কথা বলছে, বলছে ওই লোকের নাম ছিল, নামটা আমার মনে বলছে হিরণ যত সম্ভব, বলছে হিরণ বাবু তাহলে বাচ্চারা তো কয়টা সাবজেক্টে ফেল টেল করেছে, হ্যাঁ তা 11-12 কি বাচ্চাই তো, আবার কি বড় হয়ে গেছে নাকি, দিয়ে এদের কি গার্জেন টার্জেন কল করা যাবে নাকি, বলছে গার্জেন কলটা না থাক, এবছর তো বাচ্চারা যথেষ্ট চেষ্টা করেছে, তো গার্জেন টার্জেন কল করতে হবে না, এবছর ছেড়ে দাও, তারপরে এবার যদি উচ্চ মাধ্যমিক টেস্টে পাস না করে তাহলে উচ্চ মাধ্যমিকটা আটকে দিই। ছেলে বলে বেঁচে গিয়েছি, এবার এই 12-এ পড়তে হবে। 11-এ মোটামুটি আমরা 83 জন পড়তাম, তার মধ্যে মোটামুটি 60 থেকে 70 জন ফেল, মানে একটা সাবজেক্টে কেউ না কেউ কম পেয়েছে এরকম। না আমি আমি অল সাবজেক্ট পাস করেছি। আমরা স্কুলে একটা স্যার আছে মান্ডি স্যার, মানে 11 এ পাস করে আমাদের স্কুলে একটা স্যার আছে তো মান্ডি স্যার, পুরোপুরি তালের বড়, জি হ্যাঁ, তাহলে কি হ্যাঁ এইভাবে সবাইকে তুলে দিত। এবার শুনো, এইবার ভালো করে শুনবা, এইবার মনে করো সেমিস্টার, এই যে ভালো করে এবার সেমিস্টার, এইবার সমস্যা হচ্ছে এখানে মনে করো মাধ্যমিকে কোনো একটা সোনার চাঁদ মনে করো 500-এর উপরে নাম্বার পেলো, এইবার দেখো 500-এর উপরে নাম্বারটা মনে করো আর্টসের দিকে নাম্বার সব মনে করো 80-র উপরে পেয়েছে, আর্টসের তাহলে কটা সাবজেক্ট হলো, 4টে, দর্শন আর্টসের না, আমি 11-এর কথা বলছি না, আমি 10-এর কথা বলছি মাধ্যমিক, তাহলে 4 8 32 320 হয়ে গেল। সায়েন্সে মনে করো গড়ে পড়তে 50 করে পেয়েছে, কটা সাবজেক্ট, 3টে, তাহলে কোনটা 70 পেয়েছে, মনে করো গড়ে পড়তে ওই 500, ধরো 525 হয়ে গেছে। এখন তাহলে এই ছেলে বা মেয়েটার যদি মনে করো সায়েন্সের প্রতি কোনো ভক্তিই নেই, এ কোনো রকম করে কোনো একটা স্কুলে সায়েন্স পেয়ে গেল। এবার মেন প্রবলেম হচ্ছে যে
তোমাদের বই দেখেছো তো, ওই 150 পাতার বই, নেক্সট ইয়ারে না কিচ্ছু হবে না, একটা যে শূন্য বেড়ে যাবে, মানে 150 পাতার পরে একটা শূন্য বাড়বে, তাহলে বইটা হবে 1500 পাতার। আর আরেকটা, ভৌত বিজ্ঞানটা দুটো সাবজেক্ট নিয়ে হয়, ফিজিক্স আর কেমিস্ট্রি, তাহলে ফিজিক্স এর 1500, কেমিস্ট্রির 1500। আচ্ছা না 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 না, এবার শোনো, এবার সুবিধা কোথায়, তোমাকে তো পুরো বই মনে রাখতে হবে না, তোমাকে হাফ বই মনে রাখতে হবে, একটা সেমিস্টার পরীক্ষা দিতে হবে, হয়ে গেল। এখন 11-এ যেসব ছেলেমেলে ফেল করেছিল, যেসব জনগণ, মানে নতুন কোয়েট স্কুলে গেছি, ও প্রজাপতি মৌমাছির ব্যাপার, ওরা তারা হয়ে গেছে ফেসে গেল, তারা তারা ফেসে যাবে, কারণ তারা শিওর ফেল, সেমিস্টারে গিয়ে পরে তোলাটা কঠিন, মানে যে একটা সেমিস্টার কম করে পাস করে যাচ্ছে কোন রকমে, যে যদি ফেল করে তাহলে ওর প্রবলেম কোথায়, ও কিন্তু আবার পরের বার সেমিস্টার কটা বলো তো, বছরে দুটো, তাহলে এটা হচ্ছে ক্লাস 11 কেটে গেল, ক্লাস 12 এর জন্য থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার হয়ে গেল। এখন মনে করো ফার্স্ট সেমিস্টার কেউ বাই চান্স ফেল করে গেল, তাহলে তাকে কিন্তু থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে হবে, তারপরে ফার্স্ট সেমিস্টারে সাপ্লি যেটা বলে সেটাকে দিতে হবে, একই দিনে না, মানে ডেট হয়তো এক সপ্তাহ বা এক মাস, না একই প্রশ্ন কেন হবে, মানে বড় করে মনে করো যে এই ফার্স্ট সেমিস্টার যখন মনে করো এই থার্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার পরীক্ষা একসঙ্গে পড়ে না, ধরো এই এটা মনে করো 2024 সাল, তাহলে এটা 2025 সালে হবে, তাই তো, তাহলে 2024 সালে ছেলেটা ফেল করলো ফার্স্ট সেমে, 2025 সালে যখন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে তখন সে পরীক্ষাটা দিয়ে নেবে, বা ওদের সাবলির জন্য হয়তো আলাদা পরীক্ষা হবে, মানে ফার্স্ট সেমিস্টারের সঙ্গে ফার্স্ট সেমিস্টার সাবলিট পরীক্ষা একসঙ্গে হবে, তখন হবে। কিন্তু প্রবলেম হচ্ছে রেজাল্টটা পার্মানেন্ট, মানে তুমি প্রথম 11-এ ঘাপলা করলে ভালো উচ্চ মাধ্যমিক সুন্দর রেজাল্ট হলো, তাহলে হবে না, এই ধারণা এখন চেঞ্জ, এখন মোটামুটি সারা বছরই পড়তে হবে, এতে 9 থেকে একদম। কিন্তু হ্যাঁ প্রবলেম হচ্ছে আমাদের বাংলা মিডিয়াম সিস্টেমে ক্লাস 8 পর্যন্ত পাস, 9 থেকে যদি সেমিস্টার চলে হয় 9-এ সব ফেল, 90% ছেলেমেলে ফেল 9-এ, শিওর তো, হ্যাঁ হ্যাঁ, আর সাবলিতে সাবজেক্ট মাবজেক্ট নেই, সব কটাতেই পাস না সব কটাতে ফেল, হ্যাঁ আবার সুবিধা আছে, ধর কেউ অঙ্কতে সাপ্লি পেলো তাহলে পরের বার হয়তো অঙ্কটায় নাম্বার তুলতে হবে, মানে মানে যারা পড়াশোনা করে সিস্টেমটা সহজ, আর যারা করে না তাদের জন্য একটু কঠিন, তবে মোরাল অফ দ্য স্টোরি, নিজের স্কুলের পরীক্ষাতে কেউ ফেল করবে না, এই হচ্ছে কথা মোরাল, ঠিক। আচ্ছা চলে আসি এবার এই শোন 1-3 বুঝতে পেরেছো, 1-4 বাড়ির কাজ করে আনবা, 2-এর কোশ্চেনে আসি, মানে 11-এ ওঠার পর তোমাদের দায়িত্বটা বেড়ে গেল, 2-এর এ, কি গো বহুত দেরি আছে, বিজ্ঞান 15 মিনিটে হয়ে যাবে, 30টা কোশ্চেন, হ্যাঁ 2-এর আমাদের এক্সট্রা ঘর আছে, ওখানে পাঠিয়ে দেবো ছেলেমেলে, চুনোর চাপ এখানে আসো, 2-এর এ চুনো চাপ নেই, তাই না, 625-এর লগারিদম 4 হলে নিধান কি হবে হিসাব করে লিখি, আচ্ছা 625-এর লগারিদম যদি 4 হয় তাহলে নিধান কি হবে, আচ্ছা ভালো করে বলো তো, 625-এর লগারিদম কি বলেছে 4, কেন না না এই অ্যান্সার হবে না, আচ্ছা নিধান কি হবে, তাই লিখে কথা না, তাই লিখো ধরি, কথা না লিখবো যে ধরি নিধান হবে, ধরি নিধান হবে এক্স, ধরি নিধান কি হবে এক্স, তাহলে কি লিখবো, অতএব প্রশ্ন অনুসারে, তাহলে প্রশ্ন অনুসারে কি হবে, প্রথমত লগ লিখবো, নিধান বার করতে বলেছে, তাহলে বলতো নিধান পায়ে থাকে না গুণাকার থাকে, নিধান পায়ে থাকে না গুণাকার থাকে, পায়ে থাকে, তাহলে লগ এক্স, লগ এক্স হচ্ছে আমাদের নিধান, তাই তো। আচ্ছা নিধানের সঙ্গে কত থাকবে 625, 625-এর লগারিদম হলো, উত্তর কত এসছে 4, তাই তো, 625-এর লগারিদম কত 4 এসছে, তাহলে কি লিখবো, বা লগ এক্স, ভালো লাগছে না লগ, আচ্ছা লগ এক্স, আচ্ছা 625 এল বড় হাতের হবে, না না এল ছোট হাতের হবে, হ্যাঁ এল ছোট হাতের, এল বড় হাতের হতো সামনে বেরিয়ে থাকতো, আচ্ছা লগ এক্স কি গো, মানে না আমি এটা, না এটা খুব বিষয় যে আমি সারা জীবন ধরে লগ লিখলাম, জীবনে ভাবিনি যে লগ ছোট, এল ছোট হাতের হয় না বড় হাতের হয়, চিরকাল আমি ছোট হাতের লিখেছি, কোথায়, হ্যাঁ ওয়ানই লেখা আছে ওটা,
হয় ব্যাপারটা যে এরা যে ফন্টে কাজ করেছে সে ফন্টে এলটা 1 এর মতো, যা কিছু করে না, এখানে আসুন। একদম খুব বকে ও। আচ্ছা এবার শোনো, 625 কে ভাগ করব, ঘাতে আমরা কত রাখবো? 4 রাখবো। তাহলে 625 প্রথমত 5 দিয়ে ভাগ করি, কত হবে? 5 একে 5, 4 5 দুগুণে 10, 5 5 25। 5 দিয়ে করলে 5 25 সঙ্গে 125, 5 দিয়ে করলে 5 5 25। তাহলে কি পেলাম? 4টে 5-এর গুণফল, মানে কত হলো? 5-এর মাথার উপরে 4। তাহলে বলো তো তুমি শ্রাবণী, আচ্ছা এটা সমান সমান 4, তাহলে বাহ। তাহলে এবার কি লিখবো? 5-এর ঘাতে কত আছে? তাহলে 4 আগে চলে আসবে, তাহলে 4 ইন্টু লগ এক্স ইন্টু কত? 5 ও সমান সমান 4। আর না বুঝতে পারলাম, সবই ঠিক গো, ঠিক। আচ্ছা বাহ, আচ্ছা দুদিকে যে 4 আছে তাহলে 4 আর 4 কেটে যেতে পারে, আমরা বাই আকারে নিয়ে কাটবো। তাহলে কি লিখবো? লগ এক্স ইন্টু 5 ইজ ইকুয়াল টু 4/4। কেন হলো? এই 4টা গুণ আকারে ছিল, ওদিকে নিয়ে গেলাম বাই আকারে চলে গেল। সুন্দর করে কেটে দাও, সঞ্চয়ের উত্তর কত হবে তাহলে? আহারে 1। আরে 5ই উত্তর হবে, উত্তর আমাকে এক্স এর মান বার করতে বলেছে তো। তাহলে এখন তুমি বলবা রিয়া, বলো তো লগ কত কি করলে উত্তর 1 আসে? ছিল তো, লগ এ ইন্টু কত হলে? লগ এ ইন্টু এ ইজ ইকুয়াল টু 1। তাহলে ইয়েস, তাহলে আমরা কি লিখব? লগ এক্স ইন্টু 5 ইজ ইকুয়াল টু এই কথা না, লগ এক্স ইন্টু এক্স। তাহলে আমি এক দেখো সূত্রে আছে না লগ এ ইন্টু এ মানে 1, তাহলে আমি লগ এক্স ইন্টু এক্স লিখতে পারি, তার মানে 1। এক্স লিখবো এই কারণে এই এক্সটাকে আমরা তুলবো, লগ এক্স আর লগ এক্স পরের লাইনে উঠে যাবে, ঠিক আছে? তাই কি লিখবো? যেহেতু হ্যাঁ মেয়েদের, কে মেয়ে? তুমি? আমি তো তোমার সঙ্গে কথা বলছে। যাক ঠিক আছে, তুমি তো বকো না, চুপ থাকো। এই শোনো, এরপরে তাহলে বা পায়ে কথা না, এই দেখো দুদিকের নিচে লগ এক্স একই আছে না, তাহলে লগ এক্স উঠে যাবে, তাহলে 5 ইকুয়াল টু এক্স। এটা কোন সূত্র অনুসারে হচ্ছে? তোমাদের একটা সূত্র ছিল, যেহেতু log a into m is equal to log a into n হলে ইয়েস হলে m is equal to n, এই সূত্র অনুসারে আমরা এটা করব, ঠিক আছে? তাহলে বা অতএব তাহলে x is equal to 5 এসে 5, উত্তর নির্ণয় নির্ধারণ হচ্ছে 5। মানে অন্যান্য অঙ্কে বইয়ে ইনফরমেশন দেওয়া থাকে, এই অঙ্কে হচ্ছে কি বলতো, ওই 0 অথবা 1 উত্তরে আসবে, সেখানে আমাকে লগ এর একটা নির্দিষ্ট মান ধরে নিতে হবে, তাহলেই হয়ে যাবে অঙ্ক। ছোট ছোট অঙ্ক খুব সহজ। এবার 3-এ চলে আসি, বিয়েটা এখানে লিখেছি, তারপর উত্তরটা বই থেকে লেখো। শ্রাবণী কিছু বুঝতে পারছো তো? বিয়েটা করে আনবো, আমি 3-এরটা করাবো। 3-এর এ, 3-এ বি করালেও হয়, এই করাবো, এটা চেষ্টা করবো বাড়িতে। করেছে এগুলো, ছোট করে না বড় করে আর তাদের সবাস তুমি দিলে এই করো, আমি দিলে বি এটা থেকে করে আনবো অবশ্যই। এই তো ভালো হয়েছে তো, হ্যাঁ এইটাই করতে হবে, আমি এটাই করবো, ঠিক আছে? আচ্ছা টোকা হয়ে গেছে? টোকা হয়নি এখনো? হ্যাঁ হয়তো আরেকটা অঙ্ক করে নিবি, হয়েছে?
এই কঙ্কনা, অঙ্কটা হয়ে গেছে তো? এই কঙ্কনা, ও কি কথা এমন কি বলবা, ছেলেপেলে চিন্তায় পড়ে যাচ্ছে। চুপ থাকো। আচ্ছা 3-এর এ করাচ্ছি হ্যাঁ। এই শোনো, এখানকার অঙ্কগুলো আমি আবারও বলছি, আজ পর্যন্ত যত অঙ্ক করেছো তার থেকে কিন্তু আলাদা, মানে অঙ্ক সহজ, একটু বুঝে নিতে হবে। তাহলে আমি এ করাচ্ছি, দেখো কি লেখা আছে, 1 প্লাস লগ 10 ইন্টু n ইকুয়াল টু 2 ইন্টু লগ 10 ইন্টু b হলে a কে b এর দ্বারা, ভালো করে শোনো, কোশ্চেন বলেছে a কে b এর দ্বারা প্রকাশ করো। মানে a কে b এর দ্বারা প্রকাশ মানে আমার উত্তর যে a সমান সমান 10 প্লাস b। a কে b এর দ্বারা প্রকাশ করলাম কি করে, a ইজ ইকুয়াল টু 10 প্লাস b, বুঝতে পারলাম? এটা মানে এই জাতীয় উত্তর আসবে আর কি। আমি উত্তর মুখস্থ করে নি, জাস্ট বললাম, হয়ে গেছে। কঙ্কনা, পরে হবে পড়ি। এদিকে দাদা, হ্যাঁ দাদা কিছু বলবা? আচ্ছা হ্যাঁ হবে, আমি ওটাই করছি, দেখো তাহলে বাপ। আচ্ছা ভালো করে দেখো তো, দেখো তো দুজনের লগের নিধান একই না আলাদা? লগের নিধান একই আছে, তাহলে আমরা কি করতে পারি, যে 1 প্লাস, আচ্ছা 1 প্লাস না, 1 ইজ ইকুয়াল টু, 1 ইজ ইকুয়াল টু, আচ্ছা ঠিক আছে 1 প্লাস, আদিত্য বাড়ি চলে যাবা? আমি এখানে অঙ্কটা বোঝাচ্ছি, ওকে অঙ্ক বোঝাতে হবে না, আমি আছি তো, হয়েছে। আচ্ছা 1 প্লাস লগ 10 a ইজ ইকুয়াল টু লগ 10 বি স্কোয়ার করা যেতে পারে, বাহ। তাহলে বা 1 ইজ ইকুয়াল টু, ভালো করে দেখো তো, লগ, এই যে সামনে 2 আছে, এটা বি এর মাথায় চলে, তাহলে লগ, ভালো করে শুনবা কি হচ্ছে দেখো, আমরা এইটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে লগ 10 বি স্কোয়ার, এটা প্লাস আকারে ছিল, এটা মাইনাস আকারে যাবে, তাহলে লগ 10 a। আচ্ছা যদি আমাদের নিধান একই থাকে, তাহলে এই ঘাতগুলো কি, এই গুণ আকারে থাকা সংখ্যাগুলো কি হয়ে যাবে, বাই আকারে চলে আসবে। আচ্ছা আমরা 1 এর জায়গায় লিখতে পারি লগ 10 ইন্টু 10, 1 মানে লেখা যায় না, লগ a ইন্টু a মানে 1 ছিল, তাহলে লগ 10 ইন্টু 10, 10 কেন করলাম, কারণ এখানে সবার 10 আছে তাই, বুঝে নিয়ে করতে হবে। সমান সমান লগ 10 উপরে কত হবে, বি স্কোয়ার বাই a করা যাবে। এবার দেখো দুদিকে লগ 10 আর লগ 10 উঠে যাবে, তাহলে বা 10 ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই a। পরের লাইনে a কে এদিকে টেনে নিয়ে চলে আসবো, তাহলে বা 10 a ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। আমাকে কোশ্চেনে a সমান সমান বার করতে বলেছে না, তাহলে 10টা এদিকে গুণ আকারে আছে, ওদিকে কি আকারে যাবে, ভাই আকারে, তাহলে বা a ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 10। অ্যান্সারে কি আছে দেখে নাও। হুম এটাই লাস্ট, এটা এটা অন্য পদ্ধতিতেও করা যেত। ঠিক আছে দেখি, আরে না গো না, হ্যাঁ মানুষের জ্ঞানের অভাব আছে। আচ্ছা আমি অঙ্ক খুঁজে পাচ্ছি না, 3-এর কোশ্চেন বলছে 21, হ্যাঁ ওই তো, এই তো, এই যে জনগণ, এই যে 1/10 ইন্টু বি স্কোয়ার আছে তো, তাহলে বি স্কোয়ার বাই 10 আছে না, তাহলে বি স্কোয়ার কে যদি সাইডে গুণ আকারে লিখি, তাহলে 1/10 ইন্টু বি স্কোয়ার করে দিতে হবে। আবার এটা কিন্তু কোনো ভুল নেই, হ্যাঁ 1/10 ইন্টু বি স্কোয়ার, এটা করলে হবে। বাচ্চারা বুঝতে পারছে না কি করবে, কোনটা সেরেটটা, আরেকটা ভাবেও করা যায়, মুখস্থ করে যাচ্ছে নাকি একই রকম একই হবে, করতে হবে ওই, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, সিন 9 কোনটা, ওই এই যে লাইনটা দেখতে পাচ্ছ তো, হ্যাঁ ঠিক আছে করে দেবো, এই সাইডটা তো মুছে দিই।
আচ্ছা বিপ্লব আর বিট্টু, তোমরা আগে এই অধ্যায়ের সূত্র ভালো করে মুখস্থ করবা, তাহলে এই অঙ্কগুলো পারবা। এবার এগুলো না করলে পাস করবে কি করে, আমি তো সেটাই বুঝতে পারি। কিছুই করবা না তাও পাস করবা। আরে বড় লোক হওয়ার দরকার নেই, ওই 5টা করো তাহলে হবে, বড় লোক হবে। এই ইলন বাবু আছে পৃথিবীর, আর এটা আদিত্য বড় কোশ্চেন করে ফেলেছো। আমি বলছি ফোর্বস সার্চ করবা, পৃথিবীর টপ 100 জন মানুষ দেখবো ম্যাক্সিমাম সায়েন্সে, পৃথিবীর টপ রিচেস্ট পার্সন সব সায়েন্সের, আর সব ম্যাক্সিমাম সব পৃথিবীর টপ। বিল বাবু, আমাদের মার্ক জুকু বাবু, ওটা কোম্পানি, আমি সিঙ্গেল পার্সনের কথা বলছি, আমরা বাঙালি হিসেবে বলছি, ঠিক আছে? এইটা হবে না, হ্যাঁ বঙ্গলের চটি। তোমরা নিজের স্কুলে প্রতিবাদ করতে পারছো না, এদিকে রাখছি, দেখেছো? ও হ্যাঁ হ্যাঁ, এই তো বলেছি কিছু উন্নতি হয়েছে তাহলে মানুষের। আচ্ছা শোনো, লগের 14টা সূত্র, প্রথম 1 2 3 4 জাগিয়ে দিলাম, ওগুলো সহজ আরো মুখস্থ এক্সাম। আমরা 1 সপ্তাহ মানে, আচ্ছা আরেকটা সুখবর একটু বলে দিই। ও তোমাদের তো এই আমি যতদূর জানি এই মাসে যতগুলো দিন আছে ম্যাক্সিমাম দিন স্কুল ছুটি থাকছে বিভিন্ন কারণে। তো তোমাদের সোমবারে কি কো, আজকে কি বার গো? আজকে শনিবার, তো কালকে আসো একবার, কালকে ওই দুপুর 12টা 12:30। কেন গো? ওরা ওই না আজ মনে হয় চুনমুনুর মতো বলা যাবে না, পরিষ্কার করে বলো কেন আসবো না। এক্সট্রা ক্লাস 15-9, কোথায় গো? কটার সময় গো? সকালে হবে, সকালে এদের পড়া আছে 10টা থেকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এবারে একটা করা যেত, আমার বিকেলে করাই বলো না, আমার বিকেল 5টা করাই গো। ও তাহলে তো বিকেল হলো, এই 12টা পাবে। আচ্ছা আমি একটা কাজ করি, দেখো বুধবারেও পড়াবো, দুদিনই পড়াবো, শোনো ভালো করে, এই শোনো তাহলে এই কথা না, শোনো আগামীকাল রবিবার তোমরা হচ্ছে দুপুর 12:30টায় আসবা। আগামীকালে শুধুমাত্র দুটো জিনিস হবে, ভালো করে শোনো, কথা না, তোমরা হচ্ছে অঙ্কের অন্তত সূত্র কটা ভালো করে করে আনো, যদি অঙ্ক পারলে করে আনবা। হ্যাঁ কি অবশ্যই দেবো, 12:30 থেকে 2 ঘন্টা, 2.5 খুব জোর। এই অঙ্কর ভৌত বিজ্ঞান দুটো যাবে, ভৌত বিজ্ঞানের নতুন অধ্যায় শুরু করবো। কিসের গো? ও হ্যাঁ, পরীক্ষা নেবো না, নেবো। হ্যাঁ এই শোন, তাহলে কালকে, এই চুপ করো ছেলেরা, এই শুনতে পারো না, বাদ দিত। কালকে তোমাদের শুধুমাত্র সূত্রের পরীক্ষা নেবো, তোমরা যদি অঙ্ক পারো তাহলে ভালো, না পারলে ছেড়ে দাও। আজকে রাত্রির অনেক টাইম আছে, আশা করি তো হয়ে যাওয়ার কথা। আচ্ছা 2 নাম্বার, আচ্ছা এটা প্রথম, এরপরে শুনে নাও, সোমবারে আমি বাড়ি থাকবো না, তাহলে সোমবারে ছুটি থাকবে। দাঁড়াও, হ্যাঁ আস্তে আস্তে আস্তে, তোমাদের সোমবার স্কুল ছুটি এমনি। আচ্ছা মঙ্গলবারে বিশ্বকর্মা পুজো, সেইগুলোকে স্কুল ছুটি, সেইগুলোকে অতিরিক্ত ক্লাস হবে। কাদের মঙ্গলবার আছে? আসলে কি বলতো দেব,
আমাদের না ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওয়েবসাইট আছে, ওইখানে ছুটি লিস্ট পাবলিশ হয়, ওটা আমার কাছে আছে, পাঠিয়ে দেবো। হ্যাঁ, বিশ্বকর্মা পুজো গুলোকে তুমি কিন্তু স্কুলে ঝাড় দিতে পারো। আচ্ছা, আমি গ্রুপে দিয়ে দিয়েছি, দেখে নিন। এই শোনো, মঙ্গলবার, হ্যাঁ সেটাই হচ্ছে টাইম, একটুখানি ধরো। হ্যালো, হ্যাঁ আজকে পড়া হবে তো? হ্যাঁ ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শোনো, মঙ্গলবারে আমার তো একটা ক্লাস আছে, আগে দেখে নি কটার সময় আছে। সকাল? না না, সকালে হয় না, স্কুল টাইমে হবে। আচ্ছা এই দাদা, এই আচ্ছা দেখছি দেখছি দেখছি, এদের হচ্ছে ক্লাস 9, ক্লাস 10 দের করেছে বিকেল বেলা 3টের সময়। তাহলে তোমরা এই শোনো শোনো, সোমবার ছুটি, ক্লাস মঙ্গলবার। আচ্ছা আপাতত নিচে বসো, নিচে যাও, দিয়ে এই শোনো, মঙ্গলবারে কটার সময়? কটা গো? 10টা। কটাই গো? সকালে করছি না, বিকেলে 1টার সময় চলে আসো। খাবে? ও তাহলে এখান থেকে পড়ে খেতে যাও, তাহলে খিদেটা বেশি পেয়ে যাবে। 1টায় যাবো তো? ঠিক আছে, তাহলে 1টার সময় করে দিলাম। হ্যাঁ যদি খাওয়া তাহলে ওই দেখ আচ্ছা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। সোমবার ছুটি। হ্যাঁ আচ্ছা এরপরে বিজ্ঞান হবে। তাহলে মিঠুন, এবার কি মিঠুন দা কি খাওয়াচ্ছে? সাবাস, কোনো খোঁজ খবর নেই? আমাদের 11-এ যা লস হয়েছিল না, 11-12-এ, সে দুঃখ এখনো মনে আছে। না ওটা হ্যাঁ দোকানে যাবা? আচ্ছা আগে আগে বলতে, হ্যাঁ হ্যাঁ বলো তো এই বাচ্চা কিনা, তোমার কি মনে হয়? হ্যাঁ ঠিক, এর একটা বড় প্রশ্ন করেছে একটু। না না না, বাচ্চারা তো বায়না করে না। কাদের বাড়ি? কাদের কোথায়? সামনে? আরে আমাদের স্যারা বুড়ো ছিল তো কি বলবে? আদিত্য না, মিশ্রণ উপাদানের বলো কোনগুলো সমস্যা? হ্যাঁ কিন্তু আমার মনে হয় না যে তোমরা এরকম। ঠিক আছে, 7 আদিত্য, তারপরে বলো 10।
আমাদের ওখানে ওর উপরে রবস্ত যদি দেখাতে পারি আরে দাঁড়াও না, কখন কোন তরল কি, আচ্ছা কখন তরল ও স্ফুটনাঙ্কের থেকে কম উষ্ণতায় ও আচ্ছা আচ্ছা, তরল ও একসঙ্গে, ঠিক আছে। কিন্তু আমার বইয়ের এখানটা এই লাইনটা এখান থেকে মানে একটা রবস্ত তারপরে ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক। তারপরে রবস্ত না না, কোশ্চেনটা এরকম যে কখন কোন তরল, ওর স্ফুটনাঙ্কে, হ্যাঁ ওর স্ফুটনাঙ্কের, আমি তার বলেছিলাম হয়তো ওর হয়ে গেছে, স্ফুটনাঙ্কের থেকে কম উষ্ণতায় ফুটতে শুরু করে, হ্যাঁ ঠিক আছে, ওর হবে, র হবে। তেরোতে মিশ্র আর নিয়োটা কি আলাদা হবে না মিশ্র নিয়ে একটা বানানই হবে? মিশ্রণীয় একসঙ্গে, তাও বানান ভুল। হ্যাঁ বানান ভুল, ঠিক। এই তো বুঝতে পেরে না 14 না না, বলো বলো, এগুলো আমি ঠিক করে নেবো, বলো। 14টা পাইনি, ওটা কি আছে আমরা তো সব পেয়েছি তাহলে তখন বানান আর তখন কালকে। আচ্ছা 20 ইস, আগে বলতে কাজ দিতাম তোমাকে, দেখো 20, হ্যাঁ মানে পিস স্ফুটনাঙ্ক মানে বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, পিস স্ফুটনাঙ্ক আচ্ছা 116 পাতা দেখে বলবো কোন, তারপরে বলো। 21 বিওজি প্যানেল, ওই বানানটা ভুল আছে, হ্যাঁ বানান ভুল আছে, প্যানেল, আচ্ছা তারপরে বলো। 29 ওটা হচ্ছে ক্রুড, কয়টা বলে ওটা হবে। বৃষ্টির মধ্যে গরম গরম সিঙ্গারা পাওয়া যাবে। আর নেই সব বাজে গরম গরম একদম। তুমি বলো না শুধু তাহলে, মনে হচ্ছে খিদে পেয়ে যায়। ঠিক করে দাও ল্যাপটপটা ওটা খুলি। আচ্ছা তাহলে 7 নাম্বার থেকে শুরু করি, হ্যাঁ এদের নেই কারণ হ্যাঁ মেয়েদের বলো, ঠিক ওটা ওটা না বলো, পরিতা বা রিয়া, কোনটা? 7, 13, 14, বলো বলো তাহলে বলো। 22, 20, পরিতা 11 আর 22, 11 আর 22, আচ্ছা এই তোমার নন্দিতা নেই, কঙ্কনা খোঁজ হয়নি, আচ্ছা বিপ্লবের মধ্যে তোমার তোমার 22, ওটা হচ্ছে যে ওটা আমি কোশ্চেনটা পেজ দেখে কোশ্চেন থেকে বলবো, ঠিক আছে। প্রিয়াঙ্কা কোনো সমস্যা নেই, আচ্ছা বিপ্লব বিটু তো নতুন, ওদের আর কি বলবো, যাই হোক নতুন মানে আজকে কোশ্চেন পেলো তাহলে কি করে বুঝবো। 7 এর কোশ্চেনটা বলেছে কি তরলের স্ফুটনাঙ্ক এর সঙ্গে চাপের সম্পর্কটিতে লেখো, আরে তরলের স্ফুটনাঙ্কের সঙ্গে চাপের সম্পর্ক এক লাইনে হবে, দাঁড়া আমি আগে বার করি, নতুন বই আমার পুরনো বই। হ্যাঁ পুরোনো বই দাও, আমার বই দাঁড়াবো। এগিয়ে বসো, আয়তো এগিয়ে বসো, কঙ্কনা তো আজকে দূরে আছে, আয়তো বই দিয়ে দেখাবো। আচ্ছা বলেছি কি, হ্যাঁ তরলের স্ফুটনাঙ্ক চাপের সঙ্গে তো নিচে লেখা আছে, হিমাঙ্ক স্ফুটনাঙ্ক পয়েন্টে লেখা আছে, কি লেখা আছে, পরের পেজে আছে তো। আচ্ছা যাই হোক, 1 এটিএম চাপে জলের হিমাঙ্ক এত, স্ফুটনাঙ্ক এত, অর্থাৎ 0 থেকে এত পর্যন্ত যত এই বিস্তৃত বলের মধ্যে 100, ও 113 পাতা, আমি জল দেখছি কি করে হবে, তাহলে আমি তাই বলছি কোথায় পাচ্ছি এগুলো? আচ্ছা এখানে একদম এই যে লেখা আছে পাতনের মধ্যে আছে, তরলের স্ফুটনাঙ্কের সঙ্গে চাপের সম্পর্কে হেডিং করাই আছে, কোন আচ্ছা পরে পাতে 114 পাতাতে কোশ্চেনটা হবে তাহলে। আমি কাটছি না। তরলের উপরিস্থিত বায়ুমণ্ডলীয় চাপ বাড়লে অপেক্ষাকৃত বেশি উষ্ণতায় তরলের আরে সব বলবে আদিত্যই দাঁড়ায়। তাই এই তরলটি বেশি ফুট, আদে বাকি না আছে সব। আচ্ছা এই তো এই তো, আচ্ছা একটা কাজ করো, তুমি আগে আমার বই দাগিয়ে আমি লিখিয়ে দিচ্ছি, এটা নেই বইতে, তোমার বইতে নেই, মানে এই কোশ্চেন আমি মানে টপিকটা পড়ে কোশ্চেনটা উৎপন্ন হয়েছে, তোমরা বইতে উপরে লিখে রাখো, 100 সবাই সবাই, হ্যাঁ কোথাও নেই, 114 পাতার উপরে একদম বইয়ের উপরে লিখে নাও স্টার দিয়ে, কোশ্চেন নাম্বার 7, লেখো যে হ্যাঁ লেখো যে তরলের স্ফুটনাঙ্কের সঙ্গে, তরলের স্ফুটনাঙ্কের সঙ্গে চাপ, আচ্ছা চাপের চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক, এই না সমানুপাতিক, আচ্ছা সরল,
সম্পর্ক সরল, চাপের চাপের সম্পর্ক সরল হয়ে গেছে, দাঁড়িয়ে দাও। আচ্ছা এবার বলো, দাঁড়াও, হয়েছে হয়েছে। যে যদি প্রেসার কুকারের কথায় আসি, প্রেসার কুকারের মধ্যে চাপ বাড়ে তাহলে তরল আরো বেশি উষ্ণতায় ফোটে। আচ্ছা, আমি যে প্র্যাকটিক্যাল দেখেছিলাম ওই সিরিঞ্জের মধ্যে টেনে কি দেখেছিলাম, যে তরলের উষ্ণতা 100°C ছিল না, আমরা মুখ বন্ধ করে যখন টানলাম ওর মধ্যে, আগের বছর দেখেছি, ভ্যাকুয়াম সৃষ্টি হয়, মানে কি কম চাপ, চাপ কমে যায়, তাহলে কি চাপ কমে গেলে অল্প উষ্ণতাতেও জল ফুটছে, তাহলে চাপ কমলে অল্প উষ্ণতাতে জল ফোটে, চাপ বাড়লে বেশি উষ্ণতাতে জল ফোটে, মানে স্ফুটনাঙ্ক বাড়ে, চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে, চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে। এক লাইনে হবে এটা। হ্যাঁ, সরল হয়েছে। এবার এবার পরে লিখে নাও, অর্থাৎ অর্থাৎ চাপ কমলে কমলে তরলের স্ফুটনাঙ্ক কমে, তরলের স্ফুটনাঙ্ক কমে, কি হলো, কমে, আবার তাহলে স্ফুটনাঙ্ক কমে। কমে, হ্যাঁ, আবার চাপ বাড়লে, চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে বা বৃদ্ধি পায়, একই হলো। হয়ে গেছে, স্ফুটনাঙ্ক বাড়ে, চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়বে, বৃদ্ধি পাই লিখেছি। একই। আর আছে না, এইটুকুনি। 10 আচ্ছা 10-এর কোশ্চেনটা বলে দিই। কখন, আচ্ছা কখন, আচ্ছা এখানে কোন লেখা আছে না, কোণের দন্ত নয় ওকার দিয়ে নাও, তাহলে কোন হয়ে যাবে। কখন কোন তরল, কখন, তারপরে কোন দন্ত নয় ওকার দিয়ে নাও, কয় ওকার দন্ত নয় ওকার, কোন তরল, ও লেখা আছে না, ওর পাশে একটা র যোগ করো, ওর, এটা তার হতো, যাই হোক, ওর স্ফুটনাঙ্কের থেকে কম উষ্ণতায় ফুটতে শুরু করে, একটু উত্তর দিলাম। যদি চাপ কমে যায় তার উপর তরল, আচ্ছা তরলের চাপ কোন অংশে পড়ে, উপরিতল, তা তরলের উপরিতলে যদি চাপ কমে যায় তাহলে তার স্ফুটনাঙ্ক থেকে কম উষ্ণতায় সে ফুটবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে পাতিত দ্রব্য এবং অবশেষ, এই পাতন প্রক্রিয়ার মধ্যে আছে, দেখো এই তো পাতন পাতন কোথা থেকে পদ্ধতি লিখতে হবে সেটাই। হ্যাঁ বলে দিচ্ছি, পাতন পদ্ধতিতে 113 পাতাতেই আছে তো বোধহয় নাকি, না 114তে আছে, সরি 14তে আছে। আচ্ছা 14তে দেখো একদম মাঝখানে ওই যেখানে লেখা আছে না, ওই ছবির নিচে চিত্র 4.30, সেখান থেকে ডান দিকে চলে যাও, তখন লেখা আছে পদ্ধতি, লাল কালারের, পেয়েছো? তা পদ্ধতির মধ্যে দেখো 1 নাম্বার পয়েন্টে নেই, 2 নাম্বারে নেই, 3 নাম্বারে, 4 নাম্বার পয়েন্টে আসো। 4 নাম্বার পয়েন্টে কি লেখা আছে, পাতন প্রক্রিয়া সম্পন্ন হলে, এখান থেকেই শুরু করবা, হ্যাঁ। পাতন প্রক্রিয়া সম্পন্ন হলে গ্রাহক পাত্র থেকে মিশ্রণের তরল উপাদান এবং পাতন ফ্লাস্কের তলদেশে সঞ্চিত কঠিন উপাদান সংগ্রহ করা হয়, হয়েছে। গ্রাহক পাত্রে জমা তরল উপাদানকে পাতিত দ্রব্য এবং পাতন ফ্লাস্কে পড়ে থাকা কঠিন উপাদানকে অবশেষ বলা হয়, মানে একই থাকার কথা বলো না, পাতন পদ্ধতিতে গ্রাহক পাত্রে জমা বিশুদ্ধ তরলকে পাতিত দ্রব্য এবং পাতন ফ্লাস্কে পড়ে থাকা কঠিন পদার্থকে অবশেষ বলে। হ্যাঁ, তার আগের লাইনটা ধরে বলতে হবে আর কি। তার আগের লাইন কি আছে, পাতন ফ্লাস্কে সামান্য তরল একদম থাকতে একদম, থাকতেই তাপ প্রয়োগ বন্ধ করা হয়। ওটা নেই, আচ্ছা তো ওইটুকুনি লিখবা, আবার তোমাদের বইতে এইটুকুনি আছে, এইটুকুনি লিখবা, কই কোথায়, এখন দেখো লাস্টে দাগ দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ এটাই লিখবো, প্রতিবার বই কিছু না কিছু আপডেট করছে, ঠিক আছে, এবার পয়েন্ট করে দিয়েছে। আচ্ছা তাহলে প্রয়োগ, আচ্ছা এটা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা 11/12, কোন কোন শর্তে পাতন পদ্ধতিতে দুটি, আচ্ছা 13, সরি 13, এটা মিশ্র নিয়মটা ওটা হ্যাঁ মিশ্রণীয়, দুটি পদ্ধতিতে দুটি মিশ্র, তারপর নিয়ম আলাদা আছে না, ওটা হবে কি মিশ্রণীয়, তার বানানটাও ভুল, দন্তে এর মধ্যে মানে লিখে উঠতে হবে। হ্যাঁ ঠিক, ঠিক আছে। মিশ্রণীয় তরলের দ্রবণ থেকে উপাদানগুলির পৃথককরণ করা সম্ভব, হয়ে গেছে। উত্তরটা তুমি বলে দাও, লিখে দাও। আচ্ছা 13টা তাহলে উত্তর পেয়ে গেছে সবাই, আচ্ছা আর কোনো সমস্যা নেই। 14, পাতন পদ্ধতিতে দুটি মিশ্রণীয় তরলের দ্রবণের মধ্যে স্ফুটনাঙ্কের পার্থক্য ন্যূনতম কত হওয়া উচিত, উত্তর কোশ্চেনের পাশে লিখে নাও, 30° বেশি, 30° এর বেশি। তোমাদের বইতে দেখো লেখা আছে গ্রেটার দ্যান 30°C, তুমি উত্তরের কোশ্চেনের সাইডে উত্তর লিখে নাও 30°C, মানে 30°C এর বেশি, তাই তো লিখবো, তাই তো আছে।
স্ফুটনাঙ্কের পার্থক্য 30°C বেশি। বইতে গেটার দেন দিয়ে লেখা আছে। না তার সামনে বেশি ও আচ্ছা আচ্ছা, নীতির মধ্যে আবার ঠিকঠাক হতো তাই না? ঠিক আছে। শুয়োর শুয়োর ভ্যানে করে নিয়ে যাচ্ছে। আমার তো শুয়োরই মনে হলো, হতে পারে। এই শুকর গুলো আগে ভোরবেলায় নিয়ে যেত, বুঝলো তো? সে মনে হয় ডাইনোসর চিল্লাচ্ছে। ও চেনো না? না দেখো, চপের দোকানে চলে যাবো, দেখতে হবে। আমার অনেক আছে, দিয়ে দাও। তারপর দেখতো, দিয়ে দাও, দিয়ে দাও। চৌধুরী ভালো যেন ক্যাচ ধরতে পারে। ঠিক আছে। আচ্ছা, 20 নাম্বার কোশ্চেন। আচ্ছা, 20 নাম্বার কোশ্চেনটাই প্রবলেম আছে, তাই না? 116 পাতার কোশ্চেন দেখি। হ্যাঁ, দেখছি দেখছি। কোশ্চেনটা পুরোটা বলেছে কি, ও এটা এটা স্থির হবে, স্থির স্থির স্ফুটনাঙ্কি মিশ্রণ, ওই আরো জানার মধ্যে আছে। হ্যাঁ, ওটা একটু ভুল তো হবেই না। হ্যাঁ তার পরেরটুকুনিও বলুন। আচ্ছা, স্থির স্ফুটনাঙ্কি মিশ্রণ কাকে বলে, উদাহরণ দাও। আসবো আসবো আসবো। এই ধরনের মিশ্রণ কে কি? আচ্ছা, কির পরে জিজ্ঞাসা চিহ্ন বেশি হয়ে গেছে, দেবা না ওটা। আংশিক পাতন প্রক্রিয়াতে, আচ্ছা প্রক্রিয়াতে পৃথক করা সম্ভব? হ্যাঁ, একটু তো ভুল হবে কি করে। কি বলতো, নিজে ডিটিপি করার পরে নিজে ওই চেক করা যায় না, চোখে ধরা পড়ে না। ও সে ধৈর্য থাকে না, ও হুড় হুড় করে পড়েছে। হ্যাঁ। আচ্ছা, বিওজি বানান ভুল আছে। বয়সী ও আছে না, ওটা অন্তঃস্থ ওকার হবে। পরেরটা এবার ঠিক আছে। ফানেল, বিওজি ফানেল, এই সেপারেটরি ফানেলটাই ঠিকঠাক আছে। বিওজি ফানেল, হ্যাঁ ইংরেজিটা ভালো আছে। ওই যে হ্যাঁ, স্পেশাল বিওজি ফানেল। কিছু বলার নেই দাদা, বুঝেছি। যাও একটু পরে তাহলে। 22 এর যে আচ্ছা, 22 এটা বিওজি ফানেল বা সেপারেটরি ফানেলের ব্যবহারিক প্রয়োগ, তো নিচে তো লেখা আছে। এই ছকটা করতে হবে নাকি ওই এক লাইন দিলে একটু ধরো, ব্যবহারিক প্রয়োগে কি আছে, নিচে সারণী কয়টি তরল মিশ্রণ। না না, এটা না। কতটা? তাহলে কোনটা? আচ্ছা, আমি বলে দিচ্ছি ধরো। আর দাদা একটা কোশ্চেন আছে, এই বিওজি ফানেলের যে বৈশিষ্ট্য আমাদের পুরোনো বই লাগিয়ে দিবা। আচ্ছা, এখানে হ্যাঁ, আচ্ছা ব্যবহারিক প্রয়োগগুলো এইভাবে লিখবা। দাঁড়াও 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 পুরোনো বইটা নাও দয়া করে। দাও। ওই বৈশিষ্ট্য আচ্ছা, লাগিয়ে দিবা। এখানে দেখো ওই যাদের নতুন বই, তো নিচে একটা ছক লেখা আছে না? দেখো ছকের মধ্যে লেখা আছে অমিশ্রণীয় তরলের মিশ্রণ। আচ্ছা, এবার তোমরা কি লিখবে এটা বলে দিই। তোমরা লিখবে, তোমরা পারলে নিচে স্টার দিয়ে লিখে নাও, নিচে স্টার দিয়ে লিখে নাও। কোশ্চেন নাম্বার কত? 22। ছেলেদের বই কি, এই পুরোনো বই কি আছে দেখি। কত এর আমি এই তো পুরোনো তোমাদের বই যেটা লিখেছে আমি ওটাই লিখবে। ঠিক আছে, 21 বলছি আমি, 21 ওই যে আপাতত তাহলে ধরে রাখো, ঠিক আছে লেখো। কত নম্বর? কোশ্চেন নাম্বার চলছে হচ্ছে 22। বিওজি ফানেল বা সেপারেটরি ফানেলের ব্যবহারিক প্রয়োগ হয়েছে। তাই কি লিখবা? যাদের নতুন বই তারা লেখো, পুরোনো বইতে পরিষ্কার দেওয়া আছে। ও তারপরে পড়া। নতুন বইয়ের নিচে লিখে নাও। হ্যাঁ, লেখো যে এই পদ্ধতিতে, এই পদ্ধতিতে হচ্ছে জল ও পারদ, জল ও পারদ হয়েছে। আচ্ছা, কমা দাও। পেট্রোল ও জল, তুমি লিখছো না পুরোনো বই? ও আচ্ছা, পেট্রোল ও জল হয়ে গেছে, কমা দাও। ক্লোরোফর্ম, কয়লয় ওকার অয়কার, ফর্ম ওয়াইরেপ, ক্লোরোফর্ম ও জল ইত্যাদি ইত্যাদি অমিশ্রণীয়, ইত্যাদি অমিশ্রণীয়। ঠিক আছে, অমিশ্রণীয় উপাদানগুলিকে পৃথক করা যায়।
উপাদানগুলিকে পৃথক করা যায়। হয়েছে? একবার মিলিয়ে নাও, প্রথম থেকে বলি। এই পদ্ধতিতে জল ও পারদ কমা পেট্রোল ও জল কমা ক্লোরোফর্ম ও জল ইত্যাদি অমিশ্রণীয় মিশ্রণের উপাদান, আচ্ছা অমিশ্রণীয়র পরে মিশ্রণ লিখেছো, অমিশ্রণীয়র পরে মিশ্রণ লিখেছো, লেখনি? তাহলে অমিশ্রণীয়র পরে নিচে অ্যারো দিয়ে লিখে নাও মিশ্রণের, অমিশ্রণীয়র পরে নিচে অ্যারো দিয়ে, পরে অমিশ্রণীয়র পরে, আগে না, পরে নিচে অ্যারো দিয়ে লিখে নাও মিশ্রণের। হয়েছে? উপাদানগুলিকে পৃথক করা যায়, তারপরে উপাদানগুলিকে পৃথক করা যায় লেখা আছে। আদিত্যর কোন কোশ্চেনটা বলো তো? 21। বিয়োজি ফাইনাল কাকে বলে, তাই তো? বিয়োজি ফাইনালের বৈশিষ্ট্য, তাই তো? এই বই আছে কিন্তু এই বইটি বুঝতে পারছি না। এই যে বিয়োজি ফাইনাল হলো হ্যাঁ পানির হলো কাকে বলে এইটুকুন। তোর কি? 3টে পয়েন্ট। আর এটা ধরো এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পয়েন্টটা দেখো 4 জন সম্ভব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়া যাবে তো। নিচে দেখো একবার গন্ধটা শুকিয়ে নিই তারপরে খেও। কেন? মানে আমি বলছি এমনি এমনি না, কি বলতো আমার এখানে অনেক কিছু থাকে তো খাও। আরে না, সকালবেলায় বোধহয় আরে জলেরই করতে দিল। আরে মরবা না বলছি। 1 2 3 4 ব্যাপারটা কিন্তু সেই জল দিয়ে মৃত্যু। শিক্ষা সঙ্গী কোচিং সেন্টারে জলে মৃত্যু। তখন মোমবাতি মিছিল বেরোবে। শিক্ষা সঙ্গী ওটা কি? শিক্ষা সঙ্গী হটাও, স্টুডেন্টদের প্রাণ বাঁচাও। আচ্ছা এই বইটার পয়েন্ট গুলো ভালো আছে। ওই 4টে পয়েন্ট পড়লে হয়ে যাবে। আচ্ছা এই কথা না, তুমি সিঁড়ি থেকে খেয়ে আসো যাও। এই, আরে তুমি সিঁড়িতে চলে যাও, যাও যাও। আচ্ছা ঠিক আছে না, এই আসিও না আসিও না, এখন এটা বড় হয়ে গেছে, ওরা আর মুখে জল বেরোবে না, ঠিক আছে? বইটা এখনো বেরিয়েছে মুখে জল। আচ্ছা 29-এর টার্ম, 29-এর টার্ম, আচ্ছা এই শোনো 29-এর কোশ্চেনটাতে ভুল আছে, তো লেখা আছে না ফ্রুট ন্যাপথা, ওটা ক্রুড হবে, কয়টা ফল হচ্ছে ড। 29-এর কোশ্চেন হবে কয়টা ফল হচ্ছে ড, ক্রুড ন্যাপথা। পরীক্ষায় আমরা কোশ্চেন দিলেই হয়, নাম্বার দেবেন না মানে ক্রুড ন্যাপথা। হ্যাঁ দাও। আচ্ছা তাহলে আর কোনো কোশ্চেনে ভুল টুল আছে? নেই। তাহলে এই হচ্ছে, না আসতে তো পারো, পড়াটা আগে দিয়ে নি। হ্যাঁ এই শোনো, এখানে মাত্র 32 খানা কোশ্চেন আছে, খুব সহজ সহজ কোশ্চেন। হ্যাঁ ভালো করে মুখস্থ করে আসবে। কালকে কি? কালকে নেবো না, তোমাদের এই পরীক্ষাটা হবে হচ্ছে মঙ্গলবারে। না কালকে তুমি যেটা পড়াবা তো? কে? কালকে পড়বে। কালকে হ্যাঁ বিজ্ঞানটা পড়াবো। কি? এরপরে কোন অধ্যায় আছে? তা পড়াবো। ঠিক আছে দেখো, তাতে যদি 5-এ 5 দিলি না আপনি তারপরে বলুন। চলো আজকের মতো ছুটি। তাহলে আচ্ছা 10-এ 10 কে কে পেয়েছিলে গো? আদিত্য পাইনি না? আচ্ছা 10-এ 10 পাওয়া মানুষগুলোকে একটুখানি তো কিছু ঠিক দেওয়া আছে, উচিত। আমরা একদিন 2 পেয়েছিলাম। হ্যাঁ দাও ঠিক আছে। আগে তো 2 পেয়েছিলাম।